আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমদেরকে বলা হয়েছে এরা হইলে ওয়ারিস, নবীজির ওয়ারিস। আলিম হল কারণ কি? এরার কাছে ইলিম আছে, ইলিম তার কারণে ইলিমের এত দাম, ইলিমের এত দাম, ইলিম তার কারণে তারা তারা তাদেরকে বলা হয়েছে ওয়ারিস। একজন আলিম তাকে হাজার আবিদ থেকে শ্রেষ্ঠ, একজন আলিম হাজার আবিদ হইতেও শ্রেষ্ঠ। কেন বলা হয়েছে? ইলিম থাকার কারণে। একজন আলিম বেঁচে যাওয়া এক গাঁও, এক এলাকা মরে যাওয়াই উত্তম। এক এলাকা মারা যাওয়া হচ্ছে, এক এলাকা মরে যাওয়া উত্তম। এত আলিমের এত দাম কারণ কি? এই ইলিমের কারণে। ইলিম একটা নূর, ইলিম একটা নূর। ইলিম যার কাছে আছে তাকে বলা হয় আলিম। যে আলিমের মধ্যে দিনের বুঝ আছে, যে আলিমের মধ্যে আমল আছে তাকে বলা হয় আলিম। এলিম এলিম যার কাছে আছে সে হইল আলিম। আর যে আলিমের মধ্যে আমল আছে তাকে বলা হয় প্রকৃত আলিম। এই জন্য আমলওয়ালা আলিমকে আল্লাহ আমলওয়ালা আলিমের সহিত আমাদেরকে রাখিও, আমরা যেন ইলিম সংগ্রহ করতে পারি। ইলিম একটা নূর, ইলিমের একটা নূর। ইলিমের উদ্দেশ্য হইল গিয়া যে আমার আল্লাহ আমার কাছে কি চাইতে, এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে কি চাইতেছেন। ইলিমের উদ্দেশ্য এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে কি চাইতেছেন, আমি কোন হালে রইতে কিরকম চলবো, কি করব। নামাজের মধ্যে আমার ইলিম, আমার আমল হওয়ার মধ্যে আমার ইলিম, আমার ঘুমানোর মধ্যে আমার ইলিম, আমার প্রত্যেক কর্মের মধ্যে আমার ইলিম। আমার এই আলো আমার ইলিমে ও কথা চাইতেছে যে এই সময় আমি কিরকম করব, কিরকম চলবো। আমি এইরকম এই ইলিমের উদ্দেশ্য এটি। ইলিমের উদ্দেশ্য আপনার আমার হর হালত আমি আল্লাহর হুকুমের মধ্যে আছি, হর হালত আমার ইলিমে একটা সার যে আমি আল্লাহর হুকুম পুরা করতেছি কিনা। যদি এই ইলিমের লাভ মধ্যে লাভ হইতেছে, ইলিমের উদ্দেশ্য তো বললাম, ইলিমের লাভ হইতেছে। যদি ইলিমের লাভ, যদি কোনো মানুষের ইলিমের রাস্তার মধ্যে যদি মারা যায় তাহলে শহীদ মত হবে। ইলিমের রাস্তায় যদি কোনো মানুষের কদম উঠায় আল্লাহ তাআলা কদমে ইলিমের, তাহলে তা ফিরিস্তায় ডানা বিছিয়ে দেওয়া হয়। আর একটা ইলিম সংগ্রহ করা 1000 রাকাত নফল নামাজ পড়া শ্রেষ্ঠ, 1000 রাকাত নফল নামাজ পড়া হইতে শ্রেষ্ঠ একটা ইলিম সংগ্রহ করা। এই জন্য ইলিমের এত দাম, ইলিমের এত দাম। ইলিম ইলিম তো নূর, ইলিম হইল নূর। মানুষের নূর চালা দেখেন যে মানুষের দুনিয়ায় চলতে হইলে দুইটা নূরের জরুরত। একটা হইলে লাইট, আর একটা হইলে চক্ষু। চক্ষু হইল নূর, লাইট একটা নূর, টর্চ লাইট একটা নূর, বাতি একটা নূর। মানুষের দুনিয়ায় চলতে হলে এই দুইটা নূর ছাড়া মানুষ চলতে পারে না। চক্ষু ছাড়া মানুষ চলতে পারতো না, অজানা জায়গার মধ্যে যাইতে পারবে না। আর টর্চ লাইট ছাড়া হইলে মানুষ চলতে পারবে না। কারণ যদি চক্ষু থাকে আর আন্ধারে অবস্থার মধ্যে মানুষ বাইর হয়, তাহলে তার তো লাইট লাগবে, সে তো চলতে পারবে না। এই জন্য লাইটও লাগবে, দুই জিনিস লাগবে। হয় সূর্যের আলো, লাইট মানে সূর্যের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, টর্চ লাইট, মোমবাতি, যে কিছু আছে বাতি আলো, প্রত্যেকটা টাকা একটি জরুরি। আর মানুষের চৌকো টাকা জরুরি। এই দুইটা জিনিস লাগে। দুনিয়া চলতে হলে দুইটা নূরের জরুরত। ওইভাবে দিন লিয়ে চলতে হলে দুইটা নূরের জরুরত। দিন লইয়া চলতে হইলে দুইটা, একটা হইলে গিয়া ইলিম, যেটা ইলিম নূর বলা হয়েছে, আরেকটা হেদায়ত। এই দুইটা নূর লাগে। একটা নূর হইলে ইলিম। এই ইলিম মনে করেন একটা চক্ষু ছাড়া মানুষ চলতে পারে না। ইলিম ছাড়া মানুষ দিন লইয়া চলতে পারবে না। এই জন্য ইলিম মানুষের সংগ্রহ করা প্রত্যেকের লাগে জরুরি। ইলিম প্রত্যেকের লাগিয়া যে মুসলমান লইয়া চলতে হইলে ইলিম অতটুকু জানা জরুরি। মুসলমান লইয়া চলতে হইলে যতটুকু জরুরত ততটুকু চলা ফরজ, প্রত্যেক মনোরণের জন্য ফরজ। এই জন্য এই ইলিম, এর জন্য ইলিম আলিমের দাম বেশি। সেই ইলিম এর ফজিলত বলে দিলাম। সেই ইলিমের ফজিলত লেগে যদি কোনো মানুষ ইলিম সংগ্রহ করার নিয়তে যদি রাস্তার মধ্যে বাইরে হয়, সে মারা গেলে তাহলে শহীদ হবে। এবং তার নিচে, পায়ের নিচে ফিরিস্তার ডানা বিছিয়ে দেন। এত ইলিমের লাভ, এত ফজিলত। সেই ইলিমে আপনি আমার জিন্দগির মধ্যে আনতে হইলে, সেই ইলিম আনতে হইলে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। সেই ইলিমের লাভ জানাই অপরকে দাওয়াত দিতে হবে। দেখেন, এই ইলিমে সংগ্রহ করতে এই সামান্য একটা ইলিম সংগ্রহ করা 1000 রাকাত নফল নামাজ হইতে শ্রেষ্ঠ। এই জন্য এইভাবে দাওয়াত দিতে হবে। ইলিমের দাওয়াত দিতে হবে, পরে দাওয়াত দিতে হবে, নিজে মশ করতে হবে। মস্কের বলা হয়েছে যে প্রথমে যেটা দাওয়াত দিচ্ছি সেটা সত্য কথা বলেছি। তারপরে মস্কের ব্যাপারে ইলিম দুই প্রকার, একটা হলো মুসলালা ইলিম, আর একটা হইল ফজাইলা ইলিম। মুসলালা ইলিম আর ফজাইলা ইলিম। মুসলালা ইলিম যেটা, মাসাইলা ইলিম আলিমের কাছ থেকে আমরা শিখতে হবে।
আর ফজাইল আমার তালিমের হালকার বসিয়াও জানতে হবে, আমরা তালিমের হালকার মধ্যে বসিয়াও জানতে পারবো ফজাইল ইলিম। আর ফজাইল ইলিমের শখ পয়দা হয়, ইলিমের শখ পয়দা হয়, আমলের শখ পয়দা হয়। আর মশলা ইলিম আলিম কাছ থেকে জানে, ইলিমের কাছ থেকে জানিয়ে মানুষের জিন্দগি চালাইতে হয়। তো এই ইলিম মানুষকে নিজে মস্ক মস্ক এরকম করতে হয়। এরপরে গিয়া যে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমাদের ইলিম পরিপূর্ণতা ইলিম দান করো, আল্লাহ আমাদের ইলিম ইলিম আমাদেরকে নসিব করো, আল্লাহ ইলিমের মধ্যে এত ফায়দা, ইলিমের এত লাভ, আল্লাহ আমাদেরকে ইলিম নসিব করে দাও। আমাদের প্রত্যেক ইলিম যেন আমাদের মুসলমানের বিয়ে চলতে যতটুকু ইলিমের জরুরত ততটুকু কমসে কম আমাদের ইলিম হাসিল করার তৌফিক দান করুন। এইভাবে মানুষের দোয়া করতে হবে, বারবার ইলিমের জন্য দোয়া করতে হবে। যদি ইলিম থাকে না তাহলে শয়তানের গাফলতে করিয়া কোথায় নিয়ে কোথায় লইয়া যাবে। ইলিম ছাড়া মানুষ পীর বনতে পারবে না, বন্ড বনবে। ইলিম ছাড়া পীর বনতে পারবে না, বন্ড বনবে। আর ইলিম দিয়া যে পীর বনে সেও আল্লাহর অলি হয়ে যায়। কারণ শয়তানের সবচেয়ে বেশি ডরায় ইলিমওয়ালারে, আলিম রে ডরায়, আবিদ রে ডরায় না। শয়তানে আলিম রে ডরায়, আবিদ রে ডরায় না। আবিদ তার লাগে সাধারণ। এই জন্য একজন মানুষে নামাজে ভুল লাগাইতে পারবে, যে মুসলমানের মধ্যে অনেক ভুল ত্রুটি করাইতে পারবে একজন আবিদ্রে সাধারণ মানুষে, কিন্তু আলিম যে পারবে না। যদি আলিম যে করাইলে সঙ্গে সঙ্গে আলিম বুঝে নেবে, তওবা করে নেবে, আলিম লোক সংশোধন করে নেবে। এই জন্য আলিমের দাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর আল্লাহ তাআলা বলেছেন আলিমরাই আমাকে সব ডরায়, আলিমরাই আমাদেরকে ডরায়। আল্লাহ বলছেন আলিমরাও আমাকে ডরায়, অন্যরার কথা বলেননি। কারণ কি, আলিমরাই জানে। এই জন্য আল্লাহ তাআলা আমরা প্রত্যেককে ইলম সংগ্রহ করার তৌফিক দান করেন।